রাজধানীর বাধারঘাট স্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের হোস্টেলে 12 বছরের এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম আলিশা দেববর্মা। সোমবার হোস্টেলে তার মৃত্যু ঘটে। তবে ঘটনাটি জানাজানি হতেই মঙ্গলবার তার পরিবারের লোকজন সহ জনজাতির ছাত্র সংগঠন ঘটনাস্থলে পৌঁছে এবং এই ঘটনাটির তদন্তেরও দাবি তুলে। দুপুরে ঘটনাস্থলে পৌঁছে অরুন্ধতিনগর থানার পুলিশ। শেষ খবর পাওয়া অবধি জানা গেছে এই ঘটনায় পশ্চিম মহিলা থানার তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। আবারও এক স্কুল পড়ুয়া জনজাতি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ত্রিপুরা স্পোর্টস স্কুলের হোস্টেলে। সোমবার ঘটে এই ঘটনা। খবর পেয়ে মঙ্গলবার স্পোর্টস স্কুলের হোস্টেলে ছুটে আসে মৃতার পরিবার সহ টিএসএফ এর সদস্যরা। তারা হোস্টেল সুপারের কাছে জানতে চায় কেন আর কি কারণে তাদের মেয়ের এহেন মৃত্যু হলো। এইভাবে আলিশার মৃত্যু হতে পারে না। একটা সময় মৃতার পরিবার সহ জনজাতি ছাত্র সংগঠনের সদস্যরা হোস্টেল সুপারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। এক কথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্পোর্টস স্কুল চত্বরে। খবর পেয়ে ছুটে আসে এডি নগর থানার পুলিশ এসে পরিস্থিতি কোনো রকমে সামাল দেয়। জনজাতি সংগঠনের পক্ষে একজন স্পষ্টভাবে পুলিশের কাছে আর্জি করেন আলিশার এই রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজে বের করতে। গতকালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে এটা অনেক দুঃখজনক ঘটনা। কারণ একজন ক্লাস 6 এর পড়ুয়া ছাত্রী এইভাবে সুসাইড করাটা উচিত না। আর আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একজন ভালো ছাত্রী, কোনো সুসাইডের কোনো লক্ষণ সেখানে নেই। তো আজকে আমরা হোস্টেল সুপারের সাথেও কথা বলি। সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি, তো স্কুলে অ্যাটেন্ডেন্স সেখানে উনি নেই। তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুললি কাস্টডিতে নিয়ে এসে এরা সিজ করে ওরা একটা ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলিরা যারা একটা জাস্টিস পাক, সেটাই আমরা আজকে দাবি জানাই। উল্লেখ্য 2023 সালে এই স্পোর্টস স্কুলের হোস্টেলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। 2025 সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই স্পোর্টস স্কুল হোস্টেলে। পশ্চিম মহিলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিল। তদন্তে এবার পুলিশ। ক্যামেরায় অনিমেষ শর্মার সঙ্গে অনির্বাণ দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।